প্রত্যেকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের যে বিষয়টা আমরা ধ্যান করব সেটা হচ্ছে কি, আজকের যে বিষয়টা আমরা ধ্যান করব যে বাধ্যতা এবং অবাধ্যতার জীবন। বাধ্যতা আর অবাধ্যতার জীবন, মানে বাধ্য হলে কি আছে আর অবাধ্য হলে কি আছে, সেই বিষয়টা নিয়ে আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা আজকে ধ্যান করব এবং সেখান থেকে ঈশ্বরের বাক্য শিখব। ছেলেমেয়েরা যদি বাবা মার অবাধ্য হয়, মানে যেটা বলবে তার উল্টা করে, বাবা মাকে কষ্ট লাগবে কি না? লাগবে। আচ্ছা, আমরা ঈশ্বরের সৃষ্টি, আমরা যদি ঈশ্বরের অবাধ্য হব তাহলে ঈশ্বরের কষ্ট লাগবে কি না? কষ্ট লাগবে। তাহলে ঈশ্বরকে যদি আমরা কষ্ট দেবো আমরা সুখ পাবো? ঈশ্বরকে যদি আমরা দুঃখ দেবো আমরা সুখ পাবো? পাবো না। তাহলে যে বুদ্ধিমান সে ঈশ্বরকে কখনো দুঃখী করবে না, সে সবসময় ঈশ্বরকে সুখী করতে চাইবে, জানে ঈশ্বরকে সুখী করলে আমি চির সুখী হব। আর ঈশ্বরকে যদি দুঃখ দিতে থাকবো সারা জীবন আমি দুঃখ বিনা সুখ দেখতে পাবো না। তাই আজকে যে বিষয়টা আমরা ধ্যান করবো সেটা হচ্ছে কি, যে বাধ্যতার জীবন। বাধ্যতার জীবন আমাদের জীবনে কিরূপ আশীর্বাদ নিয়ে আসে, আর অবাধ্যতার জীবন আমাদের জীবন কিভাবে আশীর্বাদের বাইরে রাখে, সেই বিষয় নিয়ে আজকের প্রভু বাক্য থেকে আমরা ধ্যান করব। যাত্রা পুস্তক তার 24 অধ্যায় 7 পদে ঈশ্বর মসিকে বললেন কি, ঈশ্বর মসিকে কি বললেন? যে ঈশ্বর মসিকে একটা নিয়ম পুস্তক দিয়েছেন। ঠিক আছে, এই যে পবিত্র বাইবেল, এটা হচ্ছে ঈশ্বরের বিধান। এটা কি? ঈশ্বরের বিধান। নিয়ম পুস্তক বলতে পঞ্চ পুস্তক ছিল, আদি, যাত্রা, লেবী, গণনা, দ্বিতীয় বিবরণ। মসির সময় এই পঞ্চ পুস্তক ঈশ্বর দিয়েছিলেন। আর ঈশ্বর মসির মধ্যে দিয়ে এই পুস্তকের মধ্যে যে লিখিত বর্ণনা যেটা ঈশ্বর মসিকে দিয়েছে, বললো সমস্ত মণ্ডলী লোকদেরকে ডাকো, ডেকে বলে দাও তারা যদি ঈশ্বরের বাক্য শুনবে আর ঈশ্বরের বাক্য শুনে নিয়ে ঈশ্বরের বাক্য মানবে আর ঈশ্বরের বাক্য মেনে চলবে, তাহলে ঈশ্বরের বড় আশীর্বাদ তাদের উপরে হবে। তো ঈশ্বর কি করলেন? মসিকে নির্দেশ দিলেন। মসি ঈশ্বরের নির্দেশ পাওয়ার সাথে সাথে সমস্ত মণ্ডলীর লোকদেরকে ডাকলেন। সব মণ্ডলীর লোকেরা এলো, আর মসিকে ঈশ্বর যে আদেশ দিয়েছিল সেই আদেশ ঈশ্বরের বাক্য থেকে পড়ে মসি কি করলো? চিৎকার করে পড়লেন, পড়ে সবাইকে শোনালেন। শোনাবার পর সমস্ত মণ্ডলী বলল, তুমি যে আদেশটা পড়লে এটা তোমার আদেশ নয়, এটা স্বর্গের ঈশ্বরের আদেশ আছে। তাই এই স্বর্গের ঈশ্বরের আদেশ আমরা শুধু শুনেছি নয়, আমরা এটা শুনেছি, আমরা এটা গ্রহণ করেছি, আমরা এটা মানব, আর এই বাক্য অনুপাতে আমরা চলব। তো যখন মণ্ডলী মসির মধ্যে দিয়ে ঈশ্বর যে বিধান দিল ওই বিধানের কথা শুনে নিল, নিয়াতে কি হলো? মসি ঈশ্বরের দাস অনেক খুশি হলো। মসি ঈশ্বরের দাস কি হলো? অনেক খুশি হয়ে গেল। শুধু মসি খুশি হয়নি, মসির মুখ দ্বারা যে বার্তা ঈশ্বর দিয়েছিল এই বার্তা ইসরায়েল জাতি মেনে নেওয়ার কারণে স্বর্গের ঈশ্বরই বহুত খুশি হয়ে গেছে। স্বর্গের ঈশ্বর কি হয়েছে? বহুত খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণে কি হয়েছে? স্বর্গের ঈশ্বর আশীর্বাদের বন্যা তাদের জীবনে বইয়ে দিয়েছে। জয় যিশু। আজকের দিনে যতজন ঈশ্বরের ঘরে বসে আছি, ঈশ্বর যেটাতে খুশি হয় ওটাতে যদি আমরা করব, ঈশ্বর যেটাতে খুশি হয় ওটাতে যদি আমরা চলবো, ঈশ্বর যেটাতে খুশি হয় ওটাতে যদি আমরা মানব, তাহলে কি হবে? সারা জীবন আমরা সুখী থাকবো, আমাদের জীবনে দুঃখ দেখব না। কথা বুঝতে পারলে কি না? হতে পারে আজকের আপনার ঘরে স্বামী ছেলে তারা এমন উল্টোপাল্টা বেপরোয়া জীবনযাপন করছে, তাদের জীবনের কারণে আপনি দুঃখী রয়েছেন, মা দুঃখী রয়েছে, স্ত্রী দুঃখী রয়েছে, কারোর ঘরে তার আপনজনেরা দুঃখী রয়েছে। এই দুঃখ থেকে ফেরার জন্য আমরা যখন ঈশ্বরের বাক্যটাকে হাঁকে হাঁ মিলিয়ে নেব, তখন কি হবে? আমাদের কারণে আমাদের স্বামীরা, আমাদের ছেলেরা যারা আজকের ঘরটাকে নরক তৈরি করে রেখেছে, ঈশ্বর ওই ঘরে পরিবর্তন আনবে, ওই ঘরে ঈশ্বরের শান্তি, আনন্দ আর খুশি নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে মসি মানুষটা কেমন ছিল? খুব নম্র লোক ছিল। কেমন লোক ছিল? কি লোক ছিল? নম্র লোক ছিল, উগ্র নয়, নম্র লোক ছিল। আর মসি মানুষটা ঈশ্বরের বাক্যে বলছে পুরো ভূমণ্ডলের মধ্যে মসি লোকটা কি ছিল? খুব নম্র লোক ছিল। এই জন্য মসিকে কি করতো? ডেকে নিত পর্বতের উপরে। পর্বতের উপরে মসি যখন যেত, স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে পর্বতে নেমে আসতো, নেমে এসে মসির সঙ্গে ফেস টু ফেস কথা বলতো। হালেলুয়া। আজকের দিনে মসির মতো আমরা যদি ঈশ্বরের নম্র লোক হব, স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে আমাদের মধ্যে নেমে আসবে এবং আমাদের সঙ্গে তার মনের কথা আদান প্রদান করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া।
আজকের স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে আজকের লাখ দায় ভাই অমৃতের পরিবারে নেমে এসেছে বলে আজকেরও নেশা থেকে আজাদ হয়েছে, মন্দ থেকে আজাদ হয়েছে, পাপের বিমারি থেকে আজাদ হয়েছে। ওর জীবন ওই ঈশ্বরকে দিয়েছে। কথা বুঝতে পারলে কিনা? ওর বউ ওকে পরিবর্তন করেনি, কোনো মানুষ ওকে পরিবর্তন করেনি, কিন্তু ঈশ্বরের লোকেরা, হতে পারে ওনার স্ত্রী আর মণ্ডলী লোক, সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করেছে। স্বর্গের ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসে ওনার সঙ্গে সাক্ষাৎ করেছে বলে ওনার জীবন থেকে পাপের স্বভাব চলে গেছে, নেশার স্বভাব চলে গেছে। আজকের থেকে আপনিও যদি নম্র হবেন, আপনার স্বামীর জন্য যদি বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের কাছে চোখের জলে প্রার্থনা করবেন, স্বর্গের ঈশ্বর একদিন আপনার স্বামীর কাছে এসে বলবে, বেটা বহুত দিন তোর স্ত্রীকে কষ্ট দিয়েছিস, বহুত দিন তোর বাপ মাকে কষ্ট দিয়েছিস, এবার তুই থাম, না তো বাড়ি পড়বে। দেখবে একদিন আপনার স্বামী ঈশ্বরের হাতে ধরা পড়ে গেছে, আপনার ছেলে ঈশ্বরের হাতে ধরা পড়ে গেছে। ও মাকে হাত ধরে বলছে, আমি আজকের থেকে আর তোমাকে কষ্ট দেব না। স্বামী স্ত্রীকে বলছে, আজকের থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না, আজকের থেকে আমি আর নেশা ধরবো না, আজকের থেকে আমার জীবন সুন্দর করব, আর আমি আজকের থেকে কি করব, তোমাকে সুখী রাখবো, আমিও সুখী থাকবো। হালেলুয়া। তাহলে আমাদের কি দরকার আছে? মসির মতো নম্র হওয়া দরকার আছে। কি হওয়া দরকার আছে? কি হওয়া দরকার আছে? নম্র হওয়া দরকার আছে। আর নম্রতার সাথে সাথে কি দরকার আছে? বাধ্য হওয়া দরকার আছে। কি দরকার আছে? বাধ্য হওয়া দরকার আছে। আচ্ছা, মসি নম্র ছিল, ঈশ্বর মসিকে ডেকে পর্বতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে স্বর্গের ঈশ্বর পর্বতে নেমে এসে মসির সঙ্গে কথা বলে মসিকে যা কিছু ঈশ্বর দিল, মসি যদি ঈশ্বরের বাক্য বাধ্য না হতো, মসি যদি মণ্ডলীকে ডেকে ঈশ্বরের মনের কথা যদি না জানাতো, তাহলে ঈশ্বরের লোকেরা যদি ঈশ্বরের বাক্য না মানতো, তাহলে কি মসির জীবনে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পেত? পেত না। তাহলে নম্রতার সাথে সাথে মসির জীবনে কি দেখতে পেয়েছি? বাধ্যতার জীবন দেখতে পেয়েছি। মসি বাধ্য হয়েছিল বলে সেই দিন সমস্ত মণ্ডলী বাধ্য হয়েছিল, সমস্ত মণ্ডলী বাধ্য হয়েছিল বলে কি হয়েছে? সমস্ত মণ্ডলীর উপর ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছিল। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজকে যদি আপনি নম্র হবেন আর যদি বাধ্য হবেন, ঈশ্বরের উপস্থিতি আপনার ঘরে নেমে আসবে। ঈশ্বরের উপস্থিতি যখন আপনার ঘরে নেমে আসবে, আপনার ঘর বদলে যাবে, আপনার লোক বদলে যাবে, আপনার পরিবেশ বদলে যাবে, আপনার সময় বদলে যাবে, বিমারি যাই যাই বলে যাবে, নেশা যাই যাই বলে যাবে, হ্যাঁ, দুষ্ট শক্তির প্রভাব যাই যাই বলে যাবে, ও ঘরে টিকতে পারবে না। কারণ কি? আপনার ভিতরে নম্রতার স্বভাব এসে গেছে, আপনার ভিতরে বাধ্যতার স্বভাব এসে গেছে। ঠিক আছে কিনা? এই জন্য ঈশ্বরের বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? মসি নম্র ছিল আর বাধ্য ছিল বলে ঈশ্বরের প্রতাপ মসির উপরে নেমে এসেছে। আজকে যদি আমাদের জীবনে নম্রতার বাধ্যতা দেখতে পাবে, ঈশ্বরের প্রতাপ আমাদের জীবনে নেমে আসবে। আচ্ছা, প্রতাপটা আবার কি রে বাবা? কোনো আগুন টাগুন নেমে আসবে নাকি? প্রতাপটা কি? প্রতাপ এটাই, ঈশ্বরের আত্মা অদৃশ্য ভাবে। আচ্ছা, এই বাতাস লাগছে তো, একটু গায়ে গায়ে লাগছে তো। আচ্ছা, হাওয়াটাকে চোখে দেখতে পাচ্ছ কি? চোখে দেখতে পাচ্ছ না। হাওয়াটা যখন শরীরে আসছে আমরা উপলব্ধি করতে পারছি। ওই বোন এক সময় চোখের জলে এখানে এসে কেঁদে কেঁদে প্রার্থনা করেছে, বাড়িতে টিকতে পারতো না, পরিস্থিতি এরকম আছে, কিন্তু ওই বোনের চোখের জলের প্রার্থনার কারণে আজকে তার স্বামী কি করেছে? নেশা থেকে আজাদ হয়েছে। তার মানে ঈশ্বরের প্রতাপ নেমে এসেছে। হালেলুয়া। ঈশ্বরের তেজ যেখানে নেমে আসবে, ঈশ্বরের প্রতাপ যেখানে নেমে আসবে, ওখানে নেশার বন্ধন টিকতে পারবে না, বিমারির বন্ধন টিকতে পারবে না, দুষ্ট শক্তির আক্রমণ টিকতে পারবে না, অশান্তির বন্ধন টিকতে পারবে না। এক এক করে যাই যাই বলে যেতে বাধ্য হবে, কারণ ওখানে থাকতে পারবে না। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বরের প্রতাপ ওখানে নেমে এসেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আজকের দিনে আমরা যদি আমাদের হৃদয় পরিষ্কার করব, কি পরিষ্কার করব? কি পরিষ্কার করব? হৃদয় পরিষ্কার করব। আচ্ছা, একটা থালাতে মনে করুন মাটি ধুলা পড়ে আছে, হ্যাঁ, মাকড়সার জাল পড়ে আছে, থালাটা ধোয়া পরিষ্কার নেই। আপনার বাচ্চাটা খিদে লেগেছে, কাঁদছে বলে থালাটা আগিয়ে নিয়ে এসেছে। আপনি কি করবেন? ওই ময়লা থালাতে খাবার দেবেন কি? দেবেন না। কি বলবেন? তোর খিদে যত লাগুক না কেন, থালাটাকে ভালো করে ধো। তুই যদি ধুতে না পারছিস, আমাকে দে, আমি ধুয়ে দেবো, তারপর ওই খাবার থালাতে বাড়বো। কারণ কি? থালায় ময়লা থাকলে কখনো কোনো মা বা কোনো বাবা বা ঘরের লোক বাচ্চাদের খাবার দেবে না। কারণ জানে ময়লা থালায় খাবার খেলে ও বাচ্চার শরীরের কি হবে? ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। ঠিক কিনা? তার মানে থালা যখন পরিষ্কার হয়ে যায়, তখন কি হয়? ঘরের লোক খাবারটা আগিয়ে দেয়।
আমাদের মন যখন পরিষ্কার করব, হৃদয় যখন পরিষ্কার করব, আমাদের পরিষ্কার হৃদয় নিয়ে যখন ঈশ্বরের কাছে আসবো, স্বর্গের ঈশ্বর তার স্বর্গীয় আশীর্বাদ আমাদের পাত্রে দিয়ে দেবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। কথা বুঝতে পারছেন তো? কি করতে হবে? মন পরিষ্কার করতে হবে। এতদিন স্বামী নেশা করে এসেছে, ও 5টা গালি দিলে আপনি সহ্য করতে পারতেন, একটা গালি দিয়ে দিতেন, ঠিক না? এখন গালি দেবেন না, এখন থেকে আর গালি দেবেন না। কারণ কি? গালি যদি দিয়েছেন, ঈশ্বরের প্রতাপ আপনি দেখতে পাবেন না। এখন থেকে গালি দেওয়া বন্ধ করে দিয়ে যদি আপনার চোখের জল প্রভুকে দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করবেন, যিশু বাবা আমার ছেলেকে বদলে দাও, আমার স্বামীকে বদলে দাও, ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি নম্র হয়ে, ও মারবে, মার খাবে, হজম করবে, তবু ওকে ঈশ্বরের প্রেম দেবেন, ঠিক আছে কিনা? আগে ডাঁটতেন আপনি, ঠিক আছে তোকে খাবার দেবো না, হ্যাঁ। স্বামী যদি হোমরা চমরা করতো, ওর উপর আপনিও চড়াও হতেন, কিন্তু এখন কি হয়েছেন? নম্র হয়ে গেছেন। ও গালি দিলে আপনি গালি দিচ্ছেন না, ও ডাঁটলে আপনি ডাঁটছেন না, ও ধুমকি মারলে আপনি ধুমকি মারছেন না। কারণ কি? আপনার ভিতরে নম্রতা আর ঈশ্বরের বাক্যের বাধ্যতা এসেছে। আপনি চাইছেন হৃদয় পাত্রটা পরিষ্কার করতে। ওর পাত্র ময়লা আছে, ঠিক আছে, আমার হৃদয় পাত্র যদি পরিষ্কার করব, আমার হৃদয় পাত্র নেমে আসবে। দ্বিতীয় আদম, ঈশ্বরের প্রথম সৃষ্টি আদম আর হওয়া, তার ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো। কি হলো? ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো। বাগানের যে ফল খেতে তাদের মানা করেছিল, শয়তানের কথা শুনে ওই ফলটাই খেয়ে নিল। নেওয়ার পরে কি হলো? ওদের উপরে কি এসে গেল? পাপ এসে গেল, ঈশ্বরের জীবন চলে গেল। এখন কার জীবন চলে এলো? শয়তানের দেহবলের জীবন ঢুকে গেছে, ঠিক আছে? ওদের ভিতরে যখন পাপ এসে গেছে, ওই পাপ সব মানুষের ভিতরে চলে গেছে। বুঝতে পারলে? একটা মানুষ পাপ করার কারণে পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, সব মানুষের ভিতরে পাপ চলে গেছে। তারপরে কি করলো? ঈশ্বর স্বর্গ থেকে তার বেটাকে পাঠালো, দ্বিতীয় আদম, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। ওই দ্বিতীয় আদম প্রভু যীশু কি করলো? পিতার বাক্যটাকে অক্ষর অক্ষরে পালন করলো। পালন করার কারণে কি হলো? যত মানুষের জীবনে পাপ ছিল, সব মানুষের পাপটাকে ওই নিজে কাঁধে নিয়ে নিল, পাপের জন্য ওই শোধ করে মৃত্যু থেকে সবকে জীবনে এনে দিল। জোরদার তালিবাজি আমরা ঈশ্বরের মনে। কথা বুঝতে পারলে? একটা মানুষের অবাধ্যতার কারণে কত কেলেঙ্কারি হয়ে গেল, ঠিক আছে না? চুরি, বাটপারি, ডাকাতি, খুন খারাপি সব শুরু হয়ে গেল। কার কারণে? এই মানুষটার অবাধ্যতার কারণে। কিন্তু ঈশ্বরের পুত্র প্রভু যীশু তার বাধ্যতার কারণে, ঠিক আছে না, বিরাট বড় মৃত্যু সব দিনের জন্য বিজয় দিয়ে দেওয়া হলো, ঠিক আছে না? সব দিনের জন্য বিজয় দিয়ে দেওয়া হলো, কবরে দিয়ে দেওয়া হলো। এখন কি হলো? যিশুর কারণে সব মানুষের জন্য অনন্তকালের জীবন এসে গেল। হালেলুয়া। আমরা প্রথম আদমের দলে আছি না দ্বিতীয় আদমের দলে আছি? জোরে বলো, জোরে বলো, আরো জোরে বলো। দ্বিতীয় আদমের নামটা কি? প্রভু যীশু, ঠিক আছে? তাহলে প্রভু যীশু তার পিতার বাধ্য হয়েছিল, নম্র হয়েছিল। এই জন্য স্বর্গের ঈশ্বর স্বর্গের দ্বার খুলে বললেন কি? এই আমার প্রিয় পুত্র, ইহার কথা তোমরা সবাই মিলে শোনো। হালেলুয়া, জোরে হালেলুয়া। সেই জন্য আমরা দ্বিতীয় আদম অর্থাৎ প্রভু যীশুর দলের লোক। আর প্রভু যীশুর দলের যারা থাকবে, তাদের স্বভাব কেমন হবে? নম্র হবে। তাদের স্বভাব কেমন হবে? বাধ্য হবে। তাদের স্বভাব কেমন হবে? ভদ্র এবং ভালো হবে। তারা উগ্র হবে না। তারা কি করবে? সবকে ভালোবাসবে, সবকে প্রেমের চোখে দেখবে, ঠিক আছে কিনা? আর তাদের ভালোবাসা কি হবে? অনেক দৈত্যের মতো নোংরা স্বভাবের মানুষ বদলে যাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আপনি করবে না, কিন্তু আপনার ভিতর থেকে যিশুর স্বভাব করে দেবে। কার স্বভাব করে দেবে? যিশুর স্বভাব। যিশুর জীবন যার ভিতরে ঢুকবে, ও বদলে যাবে। আমি গতকালকে বলছিলাম যে আমরা যারা বসে আছি, আমাদের ভিতরে আমাদের জীবন নেই। কার জীবন আছে? যিশুর জীবন আছে। কার জীবন আছে? কার জীবন আছে? যিশুর জীবন আছে। যার ভিতরে যিশুর জীবন থাকবে, ওর ভিতর থেকে যিশু ডেলিভারি দেবে। আর যার ভিতরে যিশু চলে যাবে, ওর ভিতর থেকে পাপের স্বভাব চলে যাবে, ঝগড়া করার স্বভাব চলে যাবে, মিথ্যা বলার স্বভাব চলে যাবে, গালি দেওয়ার স্বভাব চলে যাবে, নেশা করার স্বভাব চলে যাবে। যার ভিতরে যিশু চলে আসবে, ওর ভিতরে সমস্ত নোংরা স্বভাব চলে যাবে, আর ঈশ্বরের ভালো স্বভাব ওর ভিতরে এসে যাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের লোক হিসেবে আমাদের অ্যালার্ট থাকা দরকার আছে। রোমীয় 6:17-18 পদে বলছে, আমরা পাপের দাস ছিলাম, কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার জন্য আমরা এখন ধার্মিকতার দাস হয়েছি। আগে কার দাস ছিলাম? পাপের দাস ছিলাম। কার দাস ছিলাম? পাপের দাস। ঝগড়া করলে আমি ঝগড়া করতাম, গালি দিলে আমিও গালি দিতাম, হিংসা করলে আমি হিংসা করতাম, আমার বিরুদ্ধে সমালোচনা করলে আমি সমালোচনা করতাম। কিন্তু যার ভিতরে ঈশ্বরের স্বভাব এসেছে, ও এখন গালি দেওয়া বন্ধ করেছে।
আমার যিশু গালি দেয় না কেন আমি গালি দেবো? আমার যিশু ঝগড়া করে না কেন ঝগড়া করব? আমার যিশু রাগ করে না কেন রাগ করব? আমার যিশু কারো সমালোচনা করি আমি কেন সমালোচনা করব? আমার যিশুকে একদম থাপড় মেরে বলছে বল তোকে কে মারলো ভাববাদী বল। যিশু তবু নীরব রয়েছে, সব কিছু সয়ে নিয়েছে। এত কষ্ট দিয়েছে ক্রুশের উপরে, তবু দুহাত তুলে ও চিৎকার করে করে বলছে পিতা এরা অবুঝ মানুষ আছে, বোঝে না, তুমি এদের ক্ষমা করো। আমার যিশু সবাইকে ক্ষমা করেছে, আমাদেরও ক্ষমা করতে লাগবে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। যদি স্বামীকে ক্ষমা করতে না পারবেন, বেটাকে ক্ষমা করতে না পারবেন, পড়োশিকে ক্ষমা করতে না পারবেন, তাহলে আপনার বেটা স্বামী পড়োশি বদলাতে পারবে না। হালেলুইয়া। আমার যিশু সবকে ক্ষমা করেছে, আমাদের সবাইকে ক্ষমা করতে হবে। ঠিক আছে? আরে আমি কি করে ক্ষমা করব? আমি ওর স্ত্রী, আমার ওর নিজের স্ত্রী থাকতে ও আরেকটা মেয়ের সঙ্গে চলে গেছে, আমি কি করে ওর সঙ্গে ক্ষমা করব? না, বাবা বলছে তবু ক্ষমা করো। হালেলুইয়া। যদি ক্ষমা করবে, একদিন তুমি স্বর্গে ক্ষমা পাবে আর তুমি জীবনে চলে যাবে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। যিশুর জীবন যার ভিতরে থাকবে ও ক্ষমা করবে। কি করবে? হ্যালো, কি করবে? ক্ষমা করবে। ও গালি দিচ্ছে তো কি আছে, আমি দেবো না। ও ঝগড়া করেছে তো কি আছে, আমি করবো না। ও আমার বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছে তো বলবো না, বরং ওর বিরুদ্ধে ভালো কথা বলবো। ও আমার ক্ষতি চাইছে, আমি ওর জন্য প্রার্থনা করবো, প্রভু তুমি ওর প্রতি দয়া করো। হালেলুইয়া। শাউল দাউদের সারা জীবন ক্ষতি চেয়েছে, দাউদ সারা জীবন শাউলের মঙ্গল চেয়েছে। কেন? কেন মঙ্গল চেয়েছে? দাউদের ভিতরে মঙ্গলের স্বভাব ছিল। হালেলুইয়া। দাউদের ভিতরে ক্ষমা করার স্বভাব ছিল। হালেলুইয়া। আপনার ভিতরে যদি মঙ্গলের স্বভাব থাকবে, ক্ষমা করার স্বভাব থাকবে, আপনি সবাইকে মঙ্গল করবেন, সবাইকে ক্ষমা করবেন, সবাইকে প্রেম বিতরণ করবেন, আপনার প্রেমে অনেকে জীবন শুধরে যাবে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। এই জন্য আমরা দ্বিতীয় আদমের দলের লোক, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা যে ধার্মিকতার দাস হয়েছি, আমাদের মধ্যে যে অনন্ত জীবন এসে গেছে, এইটা যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রকাশ পায়। রোমীয় 16:19 পদে লেখা আছে, তোমরা যে ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলেছ, ইয়া সকলের নিকটে পৌঁছে গেছে। হ্যাঁ, আর তোমরা যে ঈশ্বরের আলোতে এসেছো, এই আলোতে অনেকে আলোকিত হয়েছে, এই জীবন অনেকের মধ্যে এসে গেছে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। কি বলছে? তোমরা যখন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছো, তোমাদের বাধ্যতার কারণে এই জীবনের পরিচয় অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আর তোমাদের কারণে যে সকল মানুষ অবাধ্যতার মধ্যে ছিল, তারা এখন বাধ্যতার রাস্তায় ফিরে এসেছে, তারা এখন জীবনের রাস্তায় ফিরে এসেছে, তারা এখন মন্দ পথ ছেড়ে তারা ভালো পথটাকে জীবনে নিয়ে নিয়েছে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। আজকের দিনে ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়াটা আমাদের অত্যন্ত জরুরি রয়েছে। আর যারা ঈশ্বরের বাক্যের বাধ্য হবে, ঈশ্বরের কাজ তাদের জীবনে তার অটোমেটিক দেখতে পাবে। হালেলুইয়া। আর যারা ঈশ্বরের বাক্যের বাধ্য হবে, তারা কি করবে? স্বর্গীয় ঈশ্বরকে খুশি করবে। আর যারা স্বর্গের ঈশ্বরকে খুশি করবে, চির খুশি থাকবে, চির সুখী থাকবে। কোনো মানুষ তাদেরকে আর দুঃখ দিয়ে দুঃখী করতে পারবে না। কারণ কি? স্বর্গের ঈশ্বর ওখানে বসে গেছে। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। আর 2 করিন্থীয় 2:9 পদ, সেখানে লেখা আছে, সর্ববিষয়ে সমস্ত বাক্যে বাধ্য হও, আর বাধ্য হলে কি হবে? তোমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবে। হালেলুইয়া। সবকিছুতে বাধ্য হও। বলছে সন্তানেরা তোমরা আপন আপন পিতামাতার বাধ্য হও। যখন বাধ্য হবে, যৌথ আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর স্বর্গের ঈশ্বরের আশীর্বাদ তোমরা দেখতে পাবে। হালেলুইয়া। তাই ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়াটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি আছে। যারা ঈশ্বরের বাক্যের বাধ্য হবে, ওরা খালি থাকবে না, খালি জায়গায় ভরে যাবে। হালেলুইয়া। খালি জায়গায় কি হবে? ভরে যাবে। এই জন্য ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে। আমরা যেন প্রত্যেকটি পদে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। বৃষ্টি নাই, 3 বছর 6 মাস বৃষ্টি হয় না, আকাশে শিশিরও পড়ে না। ঠিক আছে? এলিও প্রভু দাস প্রার্থনা করছে হাঁটু গেড়ে, প্রভু বৃষ্টি দাও বলে। তার দাসকে পাঠিয়েছে, যাও তো সমুদ্রে গেলা, কোথাও মেঘ উঠেছে কিনা। একবার গেছে, দুবার গেছে, কাঠফাটা তার। আমাদের তো একবার দুবার পাঠালে তো বিরক্ত হয়ে যায়, দূর বেকার কাজের জন্য ওখানে বলছি বৃষ্টি নাই, মেঘ নাই, আবার পাঠাচ্ছে। কিন্তু প্রভুর ধন্যবাদ দিই, এলিওর দাস সেই দিন 7 বার গেছে। 7 বার যাওয়ার পরে দেখছে 7ম বারে সমুদ্রের মাঝখান থেকে একটা মানুষের হাতের মতো মেঘ উদয় হয়েছে। দাস দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে বলছে, প্রভু আপনার প্রার্থনা সাকসেস হয়েছে। কারণ কি? সমুদ্রের মধ্যে মেঘ উদয় হয়েছে। তারপরে মুষলধারা ঝমঝম করে বৃষ্টি, আর জমি জলে থই থই করতে শুরু করলো। হালেলুইয়া, যারা তালিবাজি ঈশ্বরের মহিমা করে। আমরা কি চিন্তা করতাম?
পুরুলিয়ার মতো এত গরম, এই রোদে রোদে প্রভু মানে এলিও পাঠাচ্ছে তার দাসকে, যাও সমুদ্রে গিয়ে দেখে এসো ওখানে মেঘ হয়েছে কিনা। 7 বার গেছে, 7 বারের মাঝায় মেঘ উদয় হয়েছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তো আমরা যখন ধৈর্যের সঙ্গে প্রভুর বাক্যের বাধ্য হব, আমরা হয়তো বলবো এই 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস গেলাম, কই আমার স্বামী বদলাচ্ছে, কই আমার ছেলে বদলাচ্ছে। বিশ্বাসের সঙ্গে প্রার্থনায় আগে বাড়ুন, একদিন স্বামী বদলাবেই বদলাবে। হালেলুয়া। যদি বিশ্বাস ছেড়ে দিয়েছেন, পিছে হটেছেন, শয়তান রেডি আছে, আবার অক্সিজেন যোগাবে, আরো বেশি করে খেতে ওকে সাহায্য করবে। ঠিক আছে, আপনি বিশ্বাস ভরে যদি স্বামীর জন্য রেগুলার ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রভু একদিন ওর জীবনকে বদলে দেবে, প্রভু একদিন ওর জীবনকে কি করবে, শুধরে দেবে। এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, যিশু খুশি ও মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বাধ্য হয়েছিল। আমরা যখন ঈশ্বরের বাক্যের বাধ্য হব, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের মহিমা আমাদের জীবনে আমরা দেখতে পাবো। হালেলুয়া, জোরে হালেলুয়া। 2-4টা কথা বলে আমি শেষ করব। কান্নানগরে বিবাহ বাড়িতে, ঠিক আছে, আচ্ছা ভাত শেষ হয়ে গেলে লোককে নিমন্ত্রণ বাড়িতে তরকারি সবজি দিয়ে বসানো যাবে? যাবে কি? ভাতটা দরকার আছে, 10টা তরকারি ছিল, 2টো ঘেটে গেছে, কোনো অসুবিধা নেই, লোককে খাওয়ানো যাবে। ভাত হয়ে গেলে খাওয়া যাবে কি? জিহুদের নিয়মে দ্রাক্ষারস মানে আঙ্গুরের রস না থাকলে কোনো বিবাহ বাড়িতে অনুষ্ঠানে লোক খাওয়ানো যাবে না। খাওয়া শেষ হয়ে গেছে, যিশু বলছে শিষ্যদের, এই বড় বড় জামাগুলো আছে জল ভরো তো। শিষ্যরা যদি বিরক্ত হতো, প্রভু একে তো নিমন্ত্রণ বাড়িতে ডাকলে, হ্যাঁ এসে রোদে বসে আছি, কুকুরের মতো খাবার নাই, তারপরে বলছো লেবারের মতো এখন কোথায় দড়ি পাবো, কোথায় কুয়া থেকে জল তুলে এসে তো ভরবো। শিষ্যদেরকে যিশু যখন আদেশ দিয়েছে, পরে একটু বিরক্ত না হয়ে ওরা জল ভরতে শুরু করেছে। যখন জল ভরতে শুরু করেছে, ওই পা ধোয়ার জলটা চমৎকার দ্রাক্ষারস হয়ে গেছে, লোক খেয়ে অবাক হয়ে গেছে। জোরদার তালিবাজ ঈশ্বরের মহিমা। আচ্ছা, যদি শিষ্যরা যিশুর কথা না শুনতো, ওই পা ধোয়ার জল থাকতো, কখনো দ্রাক্ষারস আঙ্গুর রস হতো না, তাই কি না? তারা শুনেছিল বলে দ্রাক্ষারস মানে পা ধোয়ার জলটা আঙ্গুর রসে পরিণত হয়েছে। হালেলুয়া, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট দ্রাক্ষারস পরিণত হয়েছে। পিতর যিশুর বাক্যের অবাধ্য হয়ে মাছ ধরতে চলে গেছে, সারা রাত জাল ফেলেছে, একটা মাছ উঠেছে? হ্যাঁ, একটা কাতল মাছ এদিক ওদিক লাফাচ্ছিল, উঠেছে? একটা মাছ ওঠে নাই। কিন্তু যিশু যখন নৌকা এসেছে, জাল ফেলতে বলেছে, পুরা সমুদ্রের মাছ জালের ভিতরে এসে গিয়ে এমন ছটপটানি শুরু হয়েছে, জাল ছিঁড়তে শুরু হয়েছে। একটা নৌকায় মাছ ধরেছে, ওই নৌকাটা ডুবে যাচ্ছে, আর একটা নৌকা এসেছে, 2টো নৌকা ডুবতে শুরু হয়েছে। কারণ কি? বাবার কথায় যখন জাল ফেলেছে, সমুদ্রের সব মাছ জালের ভিতরে এসে গেছে। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের বাক্যের হাঁকে হাঁ মিলাবেন, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ যে অনেক দূরে আছে, তা প্রভু আপনার কাছে পেয়ে যাবো। আরাধনা বন্ধ করে দিয়ে তুমি যদি কাজে চলে গেলে ডবল বেতন পাবে বলে, তার মানে কি? তুমি ঈশ্বরের নিয়মটাকে লঙ্ঘন করলে। ঈশ্বরের নিয়ম যখন তুমি লঙ্ঘন করেছো, ঈশ্বরকে তুমি দুঃখী রেখেছো। এই মা দেখো, লোকের বাড়িতে কাজ করে, ছুটি দিতে চায় না, তথাপি তার মধ্যেও যেমন করে ছুটি বাঁচিয়ে ওই মা অত দূর থেকে এখানে চলে আসে। ঠিক আছে, আবার এখানে এসে প্রার্থনা করে আবার সেখানে লোকের বাড়িকে যে অসমাপ্ত কাজ আছে সেটা তাকে তার পূরণ করতে হয়। কারণ কি? এটা ঈশ্বরের বিধি। 6 দিন কাজ করো সংসারের জন্য, 7ম দিন দিনটা পবিত্র দিন। ওই দিনটা বাইরের কাজে না গিয়ে ওই দিনটা তুমি পবিত্র রূপে ঈশ্বরের আরাধনাতে ঈশ্বরের জন্য ভাগ নাও। হালেলুয়া। আর এই জন্য আজকের ঈশ্বরের ঘরে আমরা বসে আছি। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের ঘরে আমরা বসে আছি, এটা ঈশ্বরের আদেশ। সেই দিন মণ্ডলী ঈশ্বরের আদেশ মেনেছিল, তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল। আজকে যদি আমরা আদেশ মানবো, লাগদা মণ্ডলী একজন ঈশ্বর আশীর্বাদের বাইরে থাকবে না, সব আশীর্বাদের ভিতরে এসে যাবে। হালেলুয়া। লাগদা মণ্ডলীর আজকে যারা বলছে আমাদের স্বামীরা ছেলেরা নেশা খাচ্ছে, একদিন দেখা যাবে এই মণ্ডলীর একটা লোক থাকবে না তাদের পরিবারে কেউ নেশা খায় বলে। সবাই নেশা থেকে আজাদ হয়েছে, বরং যারা নেশার ভিতরে ছিল তারা নেশা থেকে বাইরে চলে এসেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাহলে সপ্তাহ 6 দিন পরিশ্রম করার জন্য বলেছে, 7ম দিন আমাদের বিশ্রাম করে ওই দিনটা ঈশ্বরের আরাধনার জন্য দিয়েছে। তারপরে ঈশ্বরের বাক্যে লেখা আছে সুসমাচার প্রচার করার ঈশ্বর একটা আদেশ দিয়েছে। যিশু বলল, সমস্ত জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট ঈশ্বরের প্রেম বিলাও। আজকের আমরা ঈশ্বরের ঘরে এসেছি, আমাদের ভিতর থেকে যেন ঈশ্বরের স্বভাব আমাদের ঘরে স্বামী, সন্তান, পড়োশি, প্রতিবেশী তারা দেখতে পায়। হালেলুয়া। আগে হয়তো যিশুর কাছে এসেছিলাম না, একজন ঝগড়া করলে আমিও ঝগড়া করে দিতাম, একজন হামলা করলে আমি হামলা করে দিতাম, একজন আমার বিরুদ্ধে কথা বললে আমিও তার বিরুদ্ধে গিয়ে কথা বলতাম, ওই মেয়েটা এরকম, ও অমুক, ও তুমুক, আমি সমালোচনা করতাম। এখন যিশুর কাছে এসেছি, যিশু ঝগড়া করেনি, আমি ঝগড়া করব না। যিশু কাউকে গালি দেয়নি, আমি কাউকে গালি দেব না। যিশু কোনোদিন হিংসা করেনি, আমি হিংসা করব না।
ঠিক আছে কিনা? যিশু কারো সমালোচনা করেনি, আমার ভিতরে ঈশ্বরের জীবন আছে, আমি সমালোচনা করব না। এটা ঈশ্বরের আদেশ। এই ঈশ্বরের আদেশ যে মেনে নেবে, ঈশ্বরের প্রেম তার ঘরের লোক তার জীবন থেকে দেখতে পাবে। হালেলুয়া। একদিন স্বামী দেখবে, কি দেখবে? আপনার স্বামী ছেলে এখানে আসছে না প্রার্থনায়, কিন্তু আপনি প্রার্থনায় আসছেন। ঠিক আছে কিনা? আপনার মধ্যে দিয়ে আপনার ওই নেশারি স্বামী একদিন ওর যখন নেশা থেকে দূরে থাকবে, ও একদিন দেখতে পাবে আমার মায়ের ভিতরে ঈশ্বরের জীবন দেখতে পাচ্ছি, আমার স্ত্রীর ভিতরে ঈশ্বরের জীবন দেখতে পাচ্ছি। একদিন দেখা যাবে স্বামী ছেলে বদলে গেছে, তাদের জীবন ঈশ্বরকে দিয়ে দিচ্ছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তারপরে তাহলে 2 নম্বর আমরা কি দেখলাম? ঈশ্বর তার বাক্যে আদেশ দিয়েছে সব জায়গায় ঈশ্বরের প্রেম বিলাও। আমরা যেন প্রথমেই আমাদের ঘরের লোক আমাদের মধ্যে দিয়ে যিশুর প্রেম দেখতে পায়। কার প্রেম দেখতে পায়? কার প্রেম দেখতে পায়? যিশুর প্রেম দেখতে পায়। হ্যাঁ, স্বামী আমাকে ভালোবাসেন, আমি কেন ওকে ভালোবাসবো? যিশু বলছে যে তোমাকে ভালোবাসে না, ওকে বেশি করে ভালোবাসে বলছে। এটা ঈশ্বরের প্রেম। হালেলুয়া। আমরা ওকে ভালোবাসিনি, ওকে কষ্ট দিয়েছি, কিন্তু উনি আমাদের স্বর্গ ছেড়ে চলে এসেছে, আমাদের সবাইকে ভালোবেসেছে বলে আমরা ওর ভালোবাসা চিনতে পেরেছি। হালেলুয়া। বুঝতে পারলে কিনা? স্বামী ছেলে ভালোবাসবে না, কিন্তু ঈশ্বরের প্রেম যখন দিতে থাকবেন, একদিন স্বামীও বদলে যাবে, ছেলেও বদলে যাবে। এই জন্য ঈশ্বরের প্রেম সবাইকে দেওয়া দরকার আছে। 3 নম্বর হচ্ছে কি? আয়ের 10th আমরা যেন প্রভুর ঘরে দিই। যারা নতুন লোক বুঝতে অসুবিধা হবে, যারা পুরনো লোক, আয়ের 10th বলতে আমি যত আয় করব তার 10 ভাগের 1 ভাগ কাকে দেওয়ার দরকার আছে? প্রভুকে দেওয়ার দরকার আছে। যদি 100 টাকা রোজগার হয়েছে, 10 টাকা কার দেওয়ার দরকার আছে? প্রভুকে দেওয়ার দরকার আছে। যদি 1000 টাকা রোজগার হয়েছে, 1000 টাকার 100 টাকা কার দেওয়ার দরকার আছে? ঈশ্বরকে দেওয়ার দরকার আছে। কারণ কি? ওটা ঈশ্বরের আদেশ। আর ঈশ্বরের আদেশ যে মানবে, ঈশ্বরের আশীর্বাদও দেখতে পাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। অনেক লোক বলে বাবা যখন 1000 টাকা রোজগার ছিল তো 100 টাকা এমনিতেই দিয়ে দিচ্ছি, খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই। এখন 10,000 টাকা রোজগার হয়েছে, 10,000 টাকার 1,000 টাকা কি কে দেবো? 1,000 টাকা তো অনেক টাকা। ঠিক আছে কিনা? অনেক সময় মনে চিন্তা আসে, আরে বেটি 1,000 টাকা সংসার চালাতি, এখন 10,000 টাকা সংসার চালাচ্ছিস কেন? 10,000 টাকার 1,000 টাকা কি ঈশ্বরের গৌরবের জন্য দেওয়া যাবে না? তুমি যখন ঈশ্বরের গৌরবের জন্য হাত বাড়াবে, তোমার ওই স্যালারি 10,000-এ থামবে না, আরো আগে বেড়ে যাবে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি দিয়ে পরীক্ষা নাও, আকাশের দ্বার খুলে আমি তোমাদের আশীর্বাদ করি কিনা। এটা ঈশ্বরের আদেশ। সেই দিন মসিহ যা কিছু নিয়ম দিয়েছিল, সেই দিন মণ্ডলী মেনেছিল বলে মণ্ডলীর উপর ঈশ্বরের মহিমা নেমে এসেছিল, ঈশ্বরের তেজ, ঈশ্বরের প্রতাপ নেমে এসেছিল। আজকে যদি ঈশ্বরের আদেশ মানবো, ঈশ্বরের প্রতাপ নেমে আসবো। ওই যে দিদি বলছিল না, স্বামীর কাজ নাই, বাইরে পালাবে বলে চিন্তা করছিল, কাজের কারণে আমি যিশু বাবার কাছে প্রার্থনা করলাম। এখন এত কাজ এসে গেছে, সামলাবার মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে না? কোনটা আগে করবে, কোনটা পিছু করবে। কারণ কি? যারা ঈশ্বরের নির্দেশ মানবে, ঈশ্বরকে ভালোবাসা দেখাবে, ঈশ্বর তাদের ডবল ইঞ্জিনে রোজগার দেখতে প্রভু তাদের সাহায্য করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমার ঈশ্বর মহিমা ভরা ঈশ্বর। যারা তাকে ভালোবাসবে, ঈশ্বর তাদের জীবনে তার তেজ, তার মহিমা দেখতে সাহায্য করবে। তারপরে 4th বিষয় হচ্ছে কি? দানিয়েল একজন মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল। হ্যাঁ, রাজার অধীনে একজন মন্ত্রী ছিল। দিনে 3 বার গিয়ে কি করতো? হাঁটু গেড়ে প্রার্থনা করত। তার মানে তার ঘরে প্রার্থনার বেদি ছিল। কি ছিল? হ্যালো, কি ছিল? প্রার্থনার বেদি ছিল। দাউদ একজন রাজা ছিল, বুঝতে পারলেন? গীত সংগীত 119-এর 166-তে লেখা, 64-তে লেখা আছে, দাউদ দিনে 7 বার গিয়ে কি করতো? প্রার্থনার বেদিতে প্রার্থনা করতো আর ঈশ্বরের আরাধনা করতো। হালেলুয়া। শুধু একবার রবিবার এসে ঈশ্বরের ঘরে প্রার্থনাটা যথেষ্ট নয়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরবেলার দিকে ঘুম থেকে উঠে, স্বামী সন্তান তাদের খাবার করার আগে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে আমরা যেন হাঁটু গেড়ে আমাদের ঘরের লোকদের জন্য প্রার্থনা করতে পারি, পড়োশি প্রতিবেশীর জন্য প্রার্থনা করতে পারি। বৃষ্টি হচ্ছে না, মানুষ গরমে কষ্ট পাচ্ছে, তার জন্য প্রার্থনা করতে পারি। কেউ যদি পাশাপাশি অসুস্থ পীড়িত আছে, তার জন্য প্রার্থনা করতে পারি। কোনো বোন অনেক বছর বিবাহ হয়েছে, তার সন্তান নেই, তার জন্য প্রার্থনা করতে পারি। ঠিক আছে? আপনার ঘরে প্রার্থনার বেদি দরকার আছে। দানিয়েল দিনে 3 বার, একজন মিনিস্টার, একজন মন্ত্রী, তার উপর অত দায়িত্ব রয়েছে, তথাপি দিনে 3 বার হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। রাজা দাউদ একজন রাজা, এত বড় রাজ্য তাকে সামলাতে হচ্ছে, কিন্তু বৃহৎ বড় রাজ্য সামলাতে গিয়েও দিনে 7 বার গিয়ে প্রার্থনার বেদিতে প্রার্থনা করত। আমরা 7 বার না পারলেও কমপক্ষে 3 বারও আমরা গিয়ে প্রার্থনার বেদিতে বসে আমরা প্রার্থনা করতে পারি আমাদের ঘরের লোকদের জন্য। হালেলুয়া। একবার ভোরবেলা, একবার সব রান্না বান্না হয়ে গেছে, একবার দুপুরবেলা, একবার রাত্রেবেলা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনার বেদি আমাদের ঘরে বানিয়ে যখন নিজেরা ঘরে প্রার্থনা করব আর ঈশ্বরের লোকেরা মণ্ডলী প্রার্থনা করবে, যৌথ প্রার্থনায় দেখবো ঈশ্বরের কাজ ভারী মাত্রায় আমাদের জীবনে ঈশ্বর করছে। হালেলুয়া।
একটা চুলাতে যখন একটা কাঠ জ্বলে কি হয়? আগুন অল্প হয়। একটা চুলাতে যখন 10-12টা কাঠ একসাথে জ্বলতে থাকে কি হয়? আগুন প্রচুর রূপে বাড়তে থাকে, ঠিক কিনা? তাই সপ্তাহে একদিন রবিবার ঈশ্বরের ঘরে প্রার্থনাটা যথেষ্ট নয়, কিন্তু প্রতিদিন আপনার ঘরে সকালে, দুপুরে, রাত্রে প্রার্থনার বেদি বানিয়ে আপনি প্রার্থনা করুন আপনার ঘরের লোকের জন্য, আপনার বাবা মা, পড়োশি, প্রতিবেশী যারাই অসুস্থ পীড়িত আছে, যারা দুষ্ট শক্তির বন্ধনের মধ্যে আছে, নেশার বন্ধনের মধ্যে আছে, আপনি চোখের জলে আপনি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। দেখুন যিশু বাবা আপনার বন্ধন থেকে আজাদ করে কিনা। হালেলুয়া! আমার প্রভু জীবন্ত। প্রভুর আদেশ যারা মানবে, প্রভুর প্রতাপ, প্রভুর তেজ তাদের উপরে নেমে আসবে। হালেলুয়া! হালেলুয়া! তাহলে আমাদেরকে এই 5টা বিষয় যেটা আমি দিয়েছি, প্রথম হলো কি, আমরা জানো আমাদের জীবনের মধ্যে দিয়ে কি করি? পবিত্র বিশ্রাম দিন এই রবিবার আমরা যেন এটা মান্যতা দিই, ঈশ্বরের গৌরবের জন্য আলাদা করে রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেম যেন মানুষের কাছে তুলে ধরতে পারি। আমাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের ঘরের লোক, পড়োশি, প্রতিবেশী যেন ঈশ্বরের প্রেম দেখতে পায়। 3 নম্বর কি বলেছি, আমাদের যা কিছু প্রভু রোজগার দেবে তার রোজগারের দশমাংশ, মানে 100 টাকার 10 টাকা, 1000 টাকার 100 টাকা আমরা যেন প্রভুর ঘরে প্রভুর মহিমার জন্য দিতে পারি। ওটা প্রভুর উপরে আছে। আপনি বলবেন, আরে ভাই আমি তো কিছু রোজগার করি না, দেওয়ার দরকার নেই, 1 টাকাও দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। প্রভু আপনার টাকা চায় না, প্রভু হৃদয়ের ভালোবাসা চায়, প্রভুকে দাও। হালেলুয়া! তোমার কাছে পয়সা প্রভু চাইছে না, ভালোবাসা হৃদয় প্রভু চাইছে, ঠিক না? ভালোবাসার হৃদয় যখন প্রভু দেবে, প্রভু তোমাকে আশীর্বাদ করবে। 3 নম্বর বিষয় কি দেখেছি, আমার জীবনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের প্রেম আমার ঘরের লোক, পড়োশি, প্রতিবেশী তারা যেন দেখতে পায়। হালেলুয়া! কার প্রেম দেখবে গো? আরে কার প্রেম দেখবে? যিশুর প্রেম আমার পরিবারের লোক যেন দেখতে পায়। ও পাস্টার তুমি কি বলছো রে বাবা, আমি বুঝতে পারছি না, আমার ঘরের লোক এসে নেশা খেয়ে আমার উপর হামলা করছে, কি করে ওকে ভালো খাবারটা খাওয়াবো? আরে ভাই নেশা করে হামলা করুক, তবু ভালো খাবার দাও। তোমার প্রেম, ঈশ্বরের প্রেম ওর ভিতরে যখন যাবে, একদিন নেশারই বদলে যাবে। হালেলুয়া! প্রেম মানুষকে বদলায়, ঝগড়া, হামলা, দাঙ্গা, লাঠি ছোটা এটা মানুষকে বদলায় না, বুঝতে পারলে কিনা? তো প্রেম তুমি দিতে যাবে, একদিন বদলে যাবে, ঠিক আছে কিনা? এটা ঈশ্বরের আদেশ। তারপরে আমরা চতুর্থ বিষয় আমরা কি দেখেছি, যে আমরা যেন দিনে 3 বার হলো প্রার্থনার বেদি বানিয়ে ঘরে যেন আমরা প্রার্থনা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, প্রার্থনার বেদি বানিয়ে আমরা যেন প্রার্থনা করতে পারি, এটা ঈশ্বরের আদেশ। যে তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, আর তোমার পড়োশি, প্রতিবেশীকেও ভালোবাসো। প্রতিবেশী জানতো এই মেয়েটা বহুত মুখ লাগায়, কিন্তু আপনি ঈশ্বরের প্রেমে ধরা পড়ে গেছেন, এখন প্রতিবেশী জানবে ওই মেয়েটা এখন মুখ লাগায় না, এখন ঝগড়াটি নেই, ওর ভিতরে এখন ঈশ্বরের প্রেম এসে গেছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, ওই প্রতিবেশীর মধ্যে আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেম তাদের মধ্যে পৌঁছাচ্ছে। হালেলুয়া! যে স্বামী দেখতো আমার স্ত্রী বহুত মুখ লাগাতো, এখন ওই স্বামী দেখতে পাচ্ছে ঈশ্বরের ঘরে গিয়ে বহুত লাভ হয়েছে, আমার স্ত্রী তো মুখ লাগায় না। তার মানে কি, আপনার ভিতর দিয়ে ঈশ্বরের প্রেম আপনার স্বামীর ভিতরে ডেলিভারি হচ্ছে। হালেলুয়া! জোরে হালেলুয়া! ঠিক আছে কিনা? সেই জন্য আমরা যখন ঈশ্বরের বাক্যের সাথে হাঁকে হাঁ মিলাবো, প্রভুর পরাক্রম, প্রভুর মহিমা আমরা দেখতে পাবো। তারপরে 2 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, গণনা 27 অধ্যায় 18 পদ, 20 এবং 22 পদ। পরে গণনা পুস্তক 27 অধ্যায় 18, 20 এবং 22 পদ। ঈশ্বর মসিকে বললেন, মসি তুমি আর বেশি দিন এখানে নাই, তোমাকে যেতে হবে স্বর্গে। এই জন্য আমার দাস জিহোশুয়াকে তুমি নেতা তৈরি করো। কি তৈরি করো? কি তৈরি করো? নেতা তৈরি করো। তুমি যেমন একজন নেতা, জিহোশুয়াকে নেতা তৈরি করো। কারণ কি, জিহোশুয়ার ভিতরে ঈশ্বরের আত্মা আছে। কি, কার আত্মা আছে? কার আত্মা আছে? ঈশ্বরের আত্মা আছে। জিহোশুয়া বড় নম্র লোক, আর জিহোশুয়া বড় বাধ্য লোক। এই জন্য ঈশ্বর মসিকে কি বললেন, সমস্ত মণ্ডলীকে ডাকো আর যাজকদের ডাকো, আর তুমি কি করো, জিহোশুয়ার উপরে হাত রাখো আর তাকে অভিষেক করো, সে তোমার পরবর্তী নেতা হবে। আর সমস্ত মণ্ডলী জিহোশুয়াকে মসির মতো করে ভালোবাসবে, সম্মান করবে আর যত্ন নেবে। অনেক সময় আমাদের ভিতরে কি এসে যায়, জ্বলন এসে যায়, আছে কিনা? মানুষের ভিতরে জ্বলন আছে কিনা? এ বাবা, আমি একটা নেতা থাকতে আর একটা নেতা, ঠিক আছে কিনা? হ্যাঁ, এই জ্বলন করতে গিয়ে অনেক রাজারা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, যখন হেরোদ রাজা চিন্তা করলো আমি রাজা রয়েছি, আবার স্বর্গ থেকে একটা রাজা চলে এসেছে, বাপ রে বাপ, ওই একদম বাচ্চাদেরকে মারতে থাকলো, একটা ছোট ছোট বাচ্চাদেরকে কচু কাটা করতে থাকলো। কারণ কি, ওর ভিতরে জ্বলন এসে গেছে। কিন্তু দেখো মসি কত নম্র লোক, মসি নেতা রয়েছে। ঈশ্বর বললেন
আরেকটা নেতা তৈরি করো, জিওসিওকে নেতা করো বলছে। কারণ ওর ভিতরে ঈশ্বরের আত্মা আছে, ও জ্ঞানী লোক, বুদ্ধিপূর্বক ঈশ্বরের সঙ্গে চলে, ওর ভিতরে নম্রতার বাধ্যতা রয়েছে। এই কথা বলার সাথে সাথে মসি একটু সময় দেরি না করে তাড়াতাড়ি মণ্ডলীকে ডেকেছে, যাজকদের ডেকেছে, আর মসি কি করেছে, তার দুটো হাত জিওসিওর উপরে বাড়ি দিয়েছে, দিয়ে কি করেছে, জিওসিওকে নেতা পদে অভিষেক করেছে। হালেলুয়া। তাহলে মসি ঈশ্বরের মুখের বাক্যটাকে অক্ষর অক্ষরে পালন করেছে বলে ঈশ্বরের প্রতাপ মসির উপরে নেমে এসেছে, ঈশ্বরের তেজ মসির উপরে নেমে এসেছে। আজকে যদি ঈশ্বরের মুখের কথা যেটা আপনি শুনছেন ওটা যদি জীবনে পালন করবেন, ঈশ্বরের তেজ আপনার উপরে নেমে আসবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আপনি কথা বলবেন না, স্বর্গের ঈশ্বর আপনার হয়ে কথা বলবে আপনার স্বামীকে বদলাতে, স্বর্গের ঈশ্বর আপনার হয়ে কথা বলবে আপনার বেটাকে বদলাতে, স্বর্গের ঈশ্বর আপনার হয়ে কথা বলবে আপনার ঘরের যে শাশুড়ি আছে, বউ রয়েছে, তাকে বদলাতে। আপনার জীবনের মধ্যে দিয়ে ঘরের লোক বদলে যাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। তাহলে আমাদের কি দরকার আছে? নম্র হওয়া দরকার আছে, আর ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া দরকার আছে। যারা নম্র হবে, বাধ্য হবে, একদিন বাবা ডেকে নেবে। কোথায় ডেকে নেবে? আড়াল করে নেবে, তাদেরকে আলাদা করে দেবে, জগৎ থেকে পৃথক করে দেবে। দিয়ে বাবা কি করবে? তার মহিমা, তার প্রতাপ বাবা তার মাঝে কি করবে? প্রকাশ করবে। এই জন্য ঈশ্বরের বাক্যটাকে মেনে নেওয়া দরকার আছে, বাক্যের সাথে হাঁকে হাঁ মেলানো দরকার আছে। যিশাই 1 অধ্যায় 19 থেকে 20 পদের মধ্যে লেখা আছে, ঈশ্বর সমস্ত ইসরায়েল জাতিকে ডাকলেন, ডেকে বললেন, ঈশ্বর তোমাদের অপরাধ দেখেছে। কি দেখেছে? কি দেখেছে? অপরাধ দেখেছে। কি দেখেছে? যদি তোমরা ঈশ্বরের কথা মেনে নেবে, কি করবে? ঈশ্বর তোমাদের উপর আশীর্বাদের হাত বাড়াবে। আশীর্বাদের হাত যখন বাড়াবে কি হবে? তোমাদের দেশের মধ্যে সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর বস্তুগুলো তোমাদের জীবনে পাবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য রোমিও তার 1:5 পদে বলছে, পৌল খ্রিস্টের বাক্যের বাধ্য হওয়ার কারণে প্রেরিত পদ প্রাপ্ত হয়েছি এবং ঈশ্বরের সেবক সেবিকা হিসেবে সমস্ত জাতির কাছে এই পরিচয় পেয়েছি। আর পাপের ক্ষমা পেয়েছি, পাপ থেকে উদ্ধার পেয়েছি, অনন্ত মৃত্যু থেকে বেঁচে গিয়ে এখন অনন্ত জীবনের অংশীদার হয়ে গেছে। হালেলুয়া। এর নাম ছিল শাউল। ঈশ্বরের লোকদেরকে তাড়ানো করতো, পেটাতো, মারতো, ঠিক আছে না, গুন্ডা লাগিয়ে দিয়ে ঈশ্বরের লোকদেরকে নষ্ট করার জন্য দৌড়াতো। কিন্তু এই শাউল কি হয়েছে? ঈশ্বরের আওয়াজ শুনে নিয়েছে, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার কারণে কি হয়েছে? একজন মহান ঈশ্বরের সেবক হিসেবে দাঁড়িয়ে গেছে, আর সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের প্রেম এই ব্যক্তির জীবনের মধ্যে দিয়ে প্রচারিত হচ্ছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। এই জন্য সাধু পৌল বলছে, আমি ঈশ্বরের অনুগ্রহের কারণে আজকের কি হয়েছি? তার কণ্ঠস্বর শুনেছি, তার বাক্যের বাধ্য হয়েছি, আর সমস্ত মানুষের কাছে ঈশ্বরের সেবক হিসেবে, ঈশ্বরের সেবিকা হিসেবে ঈশ্বর আজকের আমাদেরকে কি করেছে? খাড়া করেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। আজ প্রভু যার উপরে এসে গেছে, ও একজন ঈশ্বরের সেবক আর সেবিকা হয়ে দাঁড়িয়ে গেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। প্রভু যার ভিতরে এসে বসে গেছে, ও এখন ঈশ্বরের সেবক আর সেবিকা হয়ে গেছে। কারণ কি? পাপের ক্ষমা হয়ে গেছে, পাপ থেকে উদ্ধার পেয়ে গেছে, অনন্ত মৃত্যুর দরজা বন্ধ হয়ে এখন অনন্ত জীবনের দরজার জন্য খুলে গেছে। হালেলুয়া, জোরে হালেলুয়া। একজন ঈশ্বরের ভক্ত দাস, প্রভু তাকে বলল, এই জোনা, তুমি নিনবিতে যাও, নিনবির লোকেরা বহুত দুষ্টু হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? দুষ্টু হয়ে গেছে। ওই লোকদেরকে আমি মেরে ফেলতে চাইছি, ধ্বংস করে দেবো, কিন্তু তার আগে তুমি যাও, লোকদের একবার চেতনা দাও। কিন্তু জোনা বললো, না না না, আমি নিনবির লোকেরা বহুত বেপরোয়া লোক আছে, গেলে এখন মারাপেটা করবে, আমার উপরে কি না কি অত্যাচার করবে, আমি যাবো না। বলে কি করছে? ঈশ্বরের কথা না শুনে ও তরশিশে আরেকটা জায়গা পালিয়ে যাচ্ছে। বুঝতে পারছি কিনা? মনে করেছে ওকে পুরুলিয়া আসার জন্য বলেছে, ও পুরুলিয়া ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডে পালাচ্ছে। আর গাড়ি ঘোড়া নাই তো, ট্রেন নাই, কিসে যাচ্ছে? জাহাজে যাচ্ছে। ঈশ্বর কি করেছে? স্বর্গ থেকে জাহাজে ঝড় পাঠিয়েছে, এমন ঝড় পাঠিয়েছে, বাপরে, জাহাজটা এদিক ওদিক হচ্ছে। হ্যাঁ, লোক যায় যায় বলে অবস্থা, লোকের জীবন গেল, লক্ষ লক্ষ টাকার মাল যা ছিল সব জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিয়েছে, তবু ঝড় থামছে না। কারণ কি? এই ঝড়টা কোথেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে ঝড় এসেছে। কে থামাবে? ঈশ্বর না থামালে এই ঝড় থামাবার শক্তি কারোর নাই। তারপরে লোকে কি করেছে? গুলিবাট করেছে। কার এত বড় পাপ রে বাবা? আমরা এত দেবতাকে ডাকছি, ঈশ্বরকে ডাকছি, পূজা পাঠ করছি, ঝড় থামছে না কেন? ঈশ্বর এত রাগ করেছে কেন? নিশ্চিত কোনো একটা বদমাস লোক আমার জাহাজে আছে বলছে, লাখো লাখো টাকার মান চলে গেল, তবু জাহাজে ঝড় থামছে না কেন? গুলিবাট করেছে। আর দেখছে জোনার নামে গুলি উঠেছে,
বেটা পিছনে বসে বড় চোরটা ঘুমাচ্ছে ভোঁস ভোঁস করে। ডেকেছে, উঠেছে বলে, এই তুমি কোথাকার লোক, কোন দেশের লোক? হ্যাঁ উঠো, সব লোক মরছে, আপন আপন ঈশ্বরের ডাকছে, আর তুমি একদম মরার মতো ঘুমাচ্ছ। কতদিন ঘুমাওনি, কত বছর ঘুমো হয়নি তোমার? জানে অন্যায় করে পালাচ্ছে। তখন বলছে, এই যে ঝড়টা এসেছে না, বিপদটা এসেছে, এটা আমার কারণে এসেছে। কেন, তুমি কি করেছো? আমি ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছি, আমাকে পুরুলিয়া যেতে বলেছিল, আমি ঝাড়খণ্ডে পালাচ্ছি, ঠিক আছে না? এইটার কারণে কি এসেছে, ঝড় এসেছে। তাহলে কি হবে? বলছে আমাকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দাও, ঝড় থেমে যাবে, তোমরা সব বেঁচে যাবে। ভাই, লাখো লাখো টাকার মাল চলে গেছে, তোমাদের এতগুলো মানুষ কেন যাবে? ঈশ্বরকে ধন্যবাদ দিই, জোনা নিজের পাপ স্বীকার করলো। ওই লোকেরা বললো না, একটা আচমকা মানুষ এত, হ্যাঁ একটা তাগড়াওয়ালা মানুষকে কি করে জলে ফেলে দেবে, টাটকা কি করে মেরে ফেলবো? চেষ্টা করি একটু যদি, হ্যাঁ ঝড়টাকে কন্ট্রোল করা যায়। কোনো চেষ্টাই কাজ হচ্ছে না, কারণ কি ঝড়টা তো উপর থেকে এসেছে, ওপরওয়ালা যদি না থামাবে, কে থামাবে ঝড়টা? ঠিক আছে কিনা? তারপরে কি করেছে, এর হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। আর ঈশ্বর কি করেছে, একটা বড় তিমির মাছ রেখেছিল, যখন ও সমুদ্রে পড়ে গেছে, ভক করে গিলে নিয়েছে। গিলে নেওয়ার পরে 3 দিন মাছের পেটে উপবাস প্রার্থনা করার পরে জোনাকে বলছে, একটা দিন উপবাস হচ্ছিল না, না মাছের পেটে 3 দিন উপবাস করলে ভালো লাগলো? হ্যাঁ প্রভু, আর তোমার বাক্যের অবাধ্য হবো না, তুমি বড় প্ল্যান করে আমাকে বাঁচিয়ে দিয়েছ, আর তোমার কথা আমি অবাধ্য কাটবো না, আমি এবার নিনবিতে যাবো। জোনা নিনবি শহরে গেছে, মন পরিবর্তনের বার্তা প্রচার করেছে। নিনবি শহরের লাখো লাখো লোক, এমনকি রাজা পর্যন্ত রাজবস্ত্র ছেড়ে দিয়ে ছাই বস্ত্র মেঘে রাজাও মন পরিবর্তন করেছে। জোনার কারণে নিনবি শহরের সব লোক বেঁচে গেছে, একটা লোকও মৃত্যু হয়নি। হালেলুয়া! জোরদার তালি বাজিয়ে আমরা ঈশ্বরের মহিমা করি।